আসসালামু আলাইকুম। আজকে দেখব অটোক্যাডে 3টি গুরুত্বপূর্ণ লিপসের কাজ। এর আগে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই কিভাবে ডাটা এন্ট্রি করা যায়, টেক্সট ফাইল থেকে এক্সেলের মাধ্যমে ডাটা কিভাবে লোড করা যায় সেটা দেখেছিলাম, এবং সেটার মাঝে আরও একটি দেখেছিলাম কিভাবে আমার একটা রাস্তার ক্রস সেকশন আনা যায়, যেটা আমি ওপেন করেছি। এটা নিয়ে আসছিলাম যেহেতু এর আগে এটার উপর একটা ভিডিও করেছিলাম, সেহেতু ওটার ভিডিও করছি না। আর দেখুন এখানে যেহেতু জুম আউট জুম ইন করলে এটা সরে যাচ্ছে, তাহলে এটাতে ক্লিক করে আমি এটা ফিক্সড করে রাখবো। এখানে গিয়ে এটার ক্লিকটা উঠাই দিলে এটা দেখবেন এখানে ফিক্সড হয়ে রয়েছে, এটা নড়াচড়া করবে না। যেহেতু আমার এটা আছে, আমি একটা পলিলাইন টেনে নিব, সোজা করে পলিলাইন টেনে নিব একটা। এখানে পলিলাইন টেনে নিলাম। এবার লিপসের কাজ শুরু করছি। এপি প্রথমে আমি আপলোডটা দিব, ইন্টার, এবং এখানে দেখেন ভিবি নামে একটা লিপস আছে, আমি ভিবি এখানে লোড দিব। এখানে হচ্ছে আমি সর্বদা এটা রাখবো নাকি শুধু এখনকার জন্য আমি লোড দিব, আমি আলোচ করে দিলাম। এখানে দেখেন ভিবি লোড সাকসেসফুলি, এখানে লেখা আছে ইন্টার ভিবি টু স্টার্ট, তাহলে আমি ভিবি ইন্টার, এখানে বলছে সিলেক্ট পলিলাইন। আমি প্রথমে এক্সিস্টিং লেভেলটারে পলিলাইনটারে সিলেক্ট করব, দেন এখানে বলছে বেস পয়েন্ট এক্স সিস, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ওয়াই এক্সিস আছে, এখানে ক্লিক করব। দেখুন এখানে আমার ওই পলিলাইন সাপেক্ষে পলিলাইনের ডিস্টেন্স এবং আরএল দুটোই শো করছে। নিচে আমার ডিস্টেন্স, উপরে আমার আরএলটা শো করছে। তেমনিভাবে আবারও এন্টার দেবো, যেহেতু এই লিপসটাই আমার রানিং আছে। এখানে আমি পলিলাইনটাতে ক্লিক করব। এখানে আবারও চাচ্ছে বেসলাইন অফ এক্স এক্সিস, তাহলে আমার এটা ডিস্টেন্স, যেহেতু আমার এটা লাগবে না, তবুও যেহেতু সিস্টেমটা দিব, এবং এখানে যাচ্ছে ওয়াই এক্সিস, আমি এখানে ওয়াই এক্সিসটা দিব। এখানে দেখুন সেমভাবে ডিস্টেন্স এবং এখানে আরএলটা শো করছে। এই ছিল একটা লিপসের কাজ। এখানে আমি লাইন টেনে আমি এটা নিজের মতো করে সাজা নিতে পারবো। এটা আসলে কোনো প্রকার সফটওয়্যার এক্সট্রা কোনো সফটওয়্যার ছাড়াই একটা প্রোফাইল, পি সেকশন এবং ক্রস সেকশন তৈরি করার নিয়ম। এখানে আমি লিখে দেব এক্সিস্টিং লেভেল, ডিস্টেন্স এবং পোস্ট লেভেল। এটা ছিল একটা কাজ। এবার আর একটা কাজ দেখব। এখন এটা হচ্ছে চেইনেজ বের করার নিয়ম। আমি যদি এখন একটা সোজা লাইন টেনে নিই, সোজা লাইন টানলাম, আর একটা আমি আঁকা বাঁকা লাইন টানবো। এখানে লাইন টেনে নিলাম, এখানে এপি দিয়ে আপলোড দিব আবারও। এখানে গিয়ে দেখেন আরডিএস নামে একটা লিপস আছে, এটা আমি লোড দিব, অলওয়েজ লোড, ক্লোজ দিব। এখন আমি দেব আরডিএস, তাহলে আরডিএস আমি ওকে করব। এখানে যাচ্ছে শিট স্কেল ফ্যাক্টর, তাহলে আমি এক ক্লিক করব, ইন্টার। এখানে স্টার্ট আরডি আমি কত থেকে শুরু করব, এখানে 0 দিব, ইন্টার। এখানে দেখা যাচ্ছে কতটুকু আমি ইন্টারভেলে নেব, কতটুকু পরপর সেকেন্ডসটা নেব, আমি এখানে 20 দিয়ে দিব, তারপরে ইন্টার। এখানে রোড মার্কার ডিস্টেন্স, আমি আশেপাশে যদি অফসেট নিতে চাই সেটা এখানে উল্লেখ আছে, এখানে আমি 5 দিয়ে দিলাম, ইন্টার। এখানে চাচ্ছে একটা যে কোনো নাম, আমি ধরুন এ দিয়ে দিলাম, বড়তে এ লিখলাম, ইন্টার। এবার দেখা যাচ্ছে সিলেক্ট পলিলাইন, আমি আসলে কোন লাইনটার মার্কিং করব। আমি এটা যদি ক্লিক করি, দেখুন এখানে আমার চলে আসছে 20, 40, 60, 80, এভাবে 220 পর্যন্ত।
সেমভাবে যদি আমি আবারও ইন্টার দিই, এখানে স্কেল ফ্যাক্টর আবার সেমভাবে সব কিছু দিতে হবে। তাহলে আমি দিচ্ছি আবারও সেমভাবে 0, কতটুকু ইন্টারভ্যালে নেব 20, এখানে ডিস্টেন্স 5 দিয়ে দেবো। এখানে এটা যে কোনো একটা নাম দিলেই হবে, ইন্টার দিলাম। এখানে দেখাচ্ছে সিলেক্ট পলিলাইন, আমি এই পলিলাইনটা মার্ক করবো। দেখুন এখন বাঁকা লাইন, তবুও এটা ডিস্টেন্সের সিগনেজ অনুযায়ী চলে আসছে। আর এটা আমি হাইটটা যদি কমা দিই তাহলে মোটামুটি আমার ড্রয়িংয়ের সাথে মিলে যাবে। এখানে যেহেতু 15 আছে, আমি এখানে 5 দিয়ে দেবো। দেখুন এখানে আমার সুন্দরভাবে আমার চেইনেজটা শো করছে। ছিল একটা। আর এখন আরেকটা দেখাবো, সেটা হচ্ছে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট ইস্টিং, নর্দিং, জেনিথ দুটো বের করে নিও। এখানে আমি 2টি পয়েন্ট নিয়েছি, আসলে পয়েন্ট দেখা যাচ্ছে না, এই জন্য আমি পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। ইন্টার, এটা গিয়ে ওকে দেব। দেখুন আমার 2টি পয়েন্ট আছে, আসলে এটাতেও 0 লেভেল, এটাতেও 0 লেভেল। আমি যে কোনো একটাতে একটা RL ফিক্সড করে দেব যে 10। ওকে, এখন এখানে আমার এখানে 10 শো করছে। তাহলে আমি আপলোড দেবো একটা এপি, এখানে জিকে মাল্টি নামে একটা লিপস আছে, এটা লোড দিব, ক্লোজ দেব। এখানে কলিং ফাংশন জিকে মাল্টি লেখাই আছে, আমি জিকে লিখব, জিকে মাল্টি। ওকে, এখানে বলছে আসলে আমার লেভেল আছে কি না, আমি তাহলে লেভেল এস দিব। এখানে দেখাচ্ছে কোন পয়েন্টে, আমি এটার ক্লিক করব। এখন আমি যদি এখানে ক্লিক ছেড়ে দিই, এখানে আমার চলে আসছে, এখানে ইস্টিং, নর্দিং এবং হাইটটা চলে আসছে। সেমভাবে যদি এটা যেহেতু আমার নাই কোনো RL, তবু যদি আমি দিই এখানে ইয়েস অথবা নো যেটাই দিই সমস্যা নাই, যেহেতু আমার এটাতে কোনো লেভেল ফিক্সড করা নাই। দেখুন এখানে আমার চলে আসছে ইস্টিং, নর্দিং। এই ছিল আজকে 3টি লিপসের কাজ। ধন্যবাদ।